প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় মুসলমান, আমি আপনাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছি এক বিশেষ মাসে। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন, সমস্ত গুণভাজন সেই মহান করুণাময়ের দরবারে নিবেদিত, যিনি এক ও অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো শরীক নাই, যিনি মহান রব্বুল আলামিন, যিনি আপনাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের হালাল পথে চলার তৌফিক দান করেছেন, যিনি আজ আমাদের সকলকে এই রমজান মাসে এই মজলিসের মধ্যে সবাইকে একত্রিত করেছেন এবং কি সে এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনার প্রতি একবার সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে শুকরিয়া পাঠ করি। আসুন সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, আমিনাল লাল মরুর দুলাল, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে সৃষ্টি করতো না, আমাকে সৃষ্টি করতো না, 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতো না এবং কি এই কুল কায়নাতকে সৃষ্টি করতো না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, লাউলা মুহাম্মাদু, আমি যদি আমার মুহাম্মদকে না বানাতাম, ওয়ালা শাম, আমি সূর্য বানাতাম না, ওয়াল কমর, আমি চন্দ্র বানাতাম না, ওয়াল লাইল, আমি রাত বানাতাম না, ওয়াল নার, আমি জাহান্নাম বানাতাম না, ওয়াল ইয়াউম, আমি দিন বানাতাম না, ওয়াল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না। এত সব কিছু বানার একটাই উদ্দেশ্য, একটাই কারণ, শুধু আমার হাবিব, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন, যেই নবীর জন্য আজ আমরা সকলে মিলে একত্রিত হতে পেরেছি রমজান মাসে, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার মহব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করি। আসুন সকলে মিলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীম হইতে একটি সূক্ষ্ম, মাশহুর ও মারুফ আয়াতখানা পাঠ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে বলছেন সূরা বাকারার মধ্যে আয়াত নাম্বার 183 মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেইভাবে তোমাদের প্রিয় পূর্বপুরুষদের প্রতি এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছিল, সেইভাবে আজ তোমাদের প্রতিও এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আজ আমরা সবাই অবগত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের রমজান মাসে হাজির করিয়েছেন, উপস্থিত করিয়েছেন। আমরা বিগত 2 মাস ধরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করে আসতেছিলাম আর এই রমজান মাসে আসার তৌফিক চাইতেছিলাম, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম প্রত্যেক নামাজের পর, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহর রমজান ওয়াফিকনা ফিহি সিয়ামি ওয়াল কিয়ামি ওয়া তিলাওয়াতিল কুরআন। এই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা প্রতিনিয়ত করতাম। আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া আমাদের কাছ থেকে কবুল করেছেন, তাই তার ফলে আজ আমরা সকলে এই রমজান মাসে উপস্থিত হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের দোয়া আল্লাহ তাবারক তাআলা কবুল করেননি, তারাও এই দোয়াই করতেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, হে আল্লাহ, আমাদের সেই রমজান মাসে আমাদের পৌঁছিয়ে দিও। কিন্তু আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেননি, সেই জন্য তারা এই রমজান মাসে আসতে পারেনি। প্রিয় মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে অনেক ফজিলত দিয়েছেন, অনেক রহমত দিয়েছেন, অনেক বরকত দিয়েছেন। যে আমরা জানি বছরে 12টি মাস, 12টি মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসকে
খাস করেছেন। এই একটি মাস, এই রমজান মাসকে আল্লাহ তাবারক তাআলা খাস মাস করেছেন। আল্লাহ তাবারক তাআলা এই মাসে অনেক ইবাদত করতে বলেছেন। অনেক ইবাদতের এই মাসে আল্লাহ তাবারক তাআলা ইবাদতের অনেক সওয়াবও দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের এই মাসে রোজা রাখতে বলেছেন এবং নামাজ পড়তে বলেছেন, জিকির ও আজকার করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, সদকা করতে বলেছেন আল্লাহ তাবারক তাআলা আমাদের এই রমজান মাসে। আমরা এই রমজান মাসে রোজা রাখতে বলেছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের রোজা রাখতে বলেছে, আমরা রোজা রাখছি কিন্তু রোজা রাখার মতো রোজা রাখছি না। প্রিয় মুসলমান, আল্লাহ তাবারক তাআলা রোজা রাখতে বলেছে, তো আমাদেরকে রোজা রাখার সঙ্গে সঙ্গে যে ইবাদতগুলি করতে বলেছে, সুন্নত ইবাদত ও নফল ইবাদত, এগুলো করতে বলেছেন। এগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আল্লাহ তাবারক তাআলা যে সুন্নত ইবাদতগুলি দিয়েছেন, সুন্নত ইবাদত যদি কেউ করে তার জন্য আল্লাহ তাবারক তাআলা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যে ফরজ ইবাদতগুলি আছে সেই ফরজ ইবাদতগুলি করলে 70 গুণ ফরজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আরেকটি আয়াত আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এর অর্থাৎ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমজান মাসকে পাবে এবং কি সেজন্য কি করে এই রমজান মাসের রোজা করে, এই রমজান মাসের রোজা যেন আদায় করে। প্রিয় মুসলমান, আমাদের রোজা আদায় করতে হবে, ওইভাবেই আদা করতে হবে যেভাবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে করতে বলেছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রোজা করতে বলেছেন এবং কি রোজার সাথে সাথে সব ইবাদতগুলি করতে বলেছেন, সেই ইবাদতগুলিও আমাদেরকে করতে হবে। আমরা এই রমজান মাসে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সদকা করতে বলেছেন। সদকা আমরা কিভাবে করব? আমাদের কাছে যদি টাকা পয়সা অল্পটুকু থাকে, যদি টাকা পয়সাও না থাকে, আমাদের কাছে যদি খেজুর থাকে, সেই খেজুর দিয়েও আমরা কি সদকা করতে পারবো। কি আমরা সদকা কি করতে পারবো? সদকা আমরা আদায় করতে পারবো। এবং কি যদি এই খেজুরটুকুও না থাকে আমাদের কাছে, তো আমাদের যে মুখটি রয়েছে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, এই মুখ থেকে ভালো কথা বললেও কি সদকা। একটি অপর মুসলমানের যদি মনে কষ্ট থাকে আর অপর মুসলমান যদি অপর মুসলমানের কাছে যায় এবং যে যদি বলে, হে আমার মুসলমান ভাই তোমার কি হয়েছে, সে যখন তার মনের কথাগুলো খুলে তার কাছে প্রকাশ করবে যে আমার এই সমস্যা কি, এই সমস্যা আমার এত সমস্যা হয়েছে, যখন সে তার কাছে সবকিছু খুলে বলে দিবে, তখন যে তার হৃদয়টি আছে, তার মনটি আছে, সেটা কি হবে? আরাম পাবে, সেটা শান্তি হয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম কি অপর মুসলমানের সঙ্গে আমাদের কি করতে হবে? ভালোভাবে কথা বলতে হবে। যেমন হাদিসের মধ্যে আছে, আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, ভালো কথা বলাও হচ্ছে কি সদকা। তো প্রিয় মুসলমান, একটি হাদিস রয়েছে, রমজান মাসের একটি হাদিস রয়েছে, হযরত সাইল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মোট কয়টি দরজা? 8টি দরজা। কুল দরজা কয়টি হচ্ছে? 8টি। 8টির মধ্যে ওই দরজা দিয়ে শুধু রোজাদার ব্যক্তিরাই জান্নাতে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে। সেই দরজাটির নাম হচ্ছে রায়্যান। রায়্যান ওই দরজাটি দিয়ে শুধু রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে, এছাড়া অন্য কোনো আদেশ ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রিয় মুসলমান, সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য আমাদেরকে কি করতে হবে? রোজা রাখতে হবে। তো আমরা এখান থেকে বুঝতে পাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আর এই রোজার যে সম্পর্ক বান্দার সঙ্গে কতটুকু রয়েছে, বান্দার সঙ্গে আল্লাহ তাআলার যে রোজা নিয়ে সম্পর্ক কতটুকু রয়েছে, আমরা এখন জানতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে এই বান্দার সম্পর্ক কত পাশাপাশি রয়েছে, কত কাছের রয়েছে, কত মজবুত সম্পর্ক রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে এই বান্দার। আমরা নামাজ কার জন্য পড়ি? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য।
আমরা হজ কার জন্য করি? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আমরা জিকির কার জন্য করি? আল্লাহ তাআলার জন্য। আমরা সাদাকা কার জন্য করি? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্য আমরা সবকিছুই করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর সওয়াব নিজে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের সওয়াব কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকাতের সওয়াব কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কি যাকাতের সওয়াব দেন এবং সাদাকার সওয়াব সবকিছুই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা বলেছেন ইলা সাওম, কিন্তু রমজান, কিন্তু রোজা, ফাআন্নাহু লি, শুধু রোজা আমার জন্য। ফাআন্নাহু লি, ফাআন্নাহু লি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাআন্নাহু লি, রোজা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এর সওয়াব আমি নিজেই দেই। এর সওয়াব কে দেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন আমি এর সওয়াব দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু সব ইবাদতের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এর যে সওয়াব দেন, রোজা রাখার সওয়াব দেন, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে উল্লেখ করে দিয়েছেন যে হে আমার বান্দা, আমি নিজেই এই রোজাদারের সওয়াব আমি নিজেই দেই। বলো সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নিজেই সওয়াব দেন। আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সওয়াব আমাদের কতটুকু দিতে পারে, অনেক দিবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো আমাদের ইবাদত করতে বলেছে এই রোজা রাখার পরেও, সেগুলো আমরা যদি পরিপূর্ণভাবে আদায় করি, তার ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেক অনেক নেকি দিবে ও সওয়াব দিবে। তো প্রিয় মুসলমান, আমরা এখান থেকে অনেক কিছু বুঝার হলো যে আমরা সকলে, আমি যে আপনাদের সম্মুখে যে এতগুলি কথা তুলে ধরলাম, এই কথার প্রতি সকলে আমল করার চেষ্টা করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই যতগুলো কথা বললাম সব কথা প্রতি যদি আমল করার তৌফিক দান করেন। তো আসুন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই কথা বলার মাধ্যমে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থী। আসুন সকলে মিলে একবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তো এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।